আর জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান গোটা আপডেট নিয়ে আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে। চাই বিনীত গোয়েলের পদত্যাগ। লালবাজার অভিযানে চিকিৎসকদের লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত মিছিল এবং এই মিছিল দুপুর 2টোয় শুরু হওয়ার কথা। কলেজ স্কোয়ারে এসে হবে জমায়েত এবং তারপর লালবাজার অভিযান চিকিৎসকদের। গুরুত্বপূর্ণ একে একে বিভিন্ন ছবি, যে ছবি এই মুহূর্তে তুলে ধরবার চেষ্টা করব। তার আগে আরো একবার জানাই 5 দফা দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং তাদের এই 5 দফা দাবিকে সামনে নিয়ে এসেই তাদের এই লালবাজার অভিযান এবং এই লালবাজার অভিযানের ছবি কোন জায়গায় যেতে চলেছে আজ তা কিন্তু অবশ্যই দেখবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সামগ্রিক পরিস্থিতি। বিনীত গোয়েলের পদত্যাগ চাই পুলিশ কমিশনার। তার পদত্যাগের দাবি নিয়ে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা নামছেন। দুপুর 2টোর সময় কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে হবে মিছিল। দাবি একটাই, জাস্টিস। আর এদিকে চিকিৎসকদের এই মিছিল আটকাতেও তৎপর পুলিশ। বউবাজারে বসলো 9 ফুটের ব্যারিকেড। তড়ি ঘড়ি ঢালাই করে বসানো হয়েছে ব্যারিকেড। চিকিৎসকদের লালবাজার অভিযান আটকাতে এই ব্যবস্থাপনা বলেই সূত্রের খবর। আরো একবার জানাই, চিকিৎসকদের মিছিল আটকাতে পুলিশের তৎপরতা, তার ছবি প্রকাশ্যে এসছে। দেখাবো আপনাদেরকে বউবাজারের ছবি, যেখানে বসলো 9 ফুটের ব্যারিকেড এবং এই ব্যারিকেড তড়িঘড়ি তৈরি করা হয়। দেখুন লোহার শিকলটা একবার দেখুন আপনারা, মানে একদম আঁটো ব্যবস্থাপনা পুলিশের তরফ থেকে, সঙ্গে তালা দেওয়া। এবং যে ব্যারিকেডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই ব্যারিকেড যা এই অভিযান আটকাতেই ব্যবস্থাপনা বলে আমরা জানতে পারছি। এবং এটি 9 ফুটের ব্যারিকেড। ছবি উঠে আসছে বউবাজার থেকে। বউবাজার থেকে এই ছবি 30 স্তরীয় ব্যারিকেড করা হয়েছে বউবাজারে। এবং দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে জোরদার যে প্রস্তুতি পুলিশের তরফ থেকে। তড়িঘড়ি ঢালাই এই ব্যারিকেড বসানো হলো, লোহার শেকল, তালা দেওয়া হচ্ছে এবং তার প্রস্তুতির ছবি আপনারা দেখছেন। দেখুন এবার পুলিশের ছবিটা দেখাচ্ছি। নিরাপত্তার চাদরটা দেখুন একবার। পুলিশে 6 লাখ। চিকিৎসকদের মিছিল যখনই এগোবে তাদেরকে আটকাবার জন্য ব্যবস্থাপনা। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি সরাসরি চলে যাব অভিরূপা। মানে শান্তিপূর্ণ যদি প্রতিবাদ হয়, শান্তিপূর্ণ যদি মিছিল হয়, তাহলে তো এই ব্যবস্থাপনার প্রয়োজন নেই, কিন্তু কেন এতটা তৎপরতা? মনিময়, আমরা সেই ছবি একেবারে সকাল থেকে দেখাচ্ছি। লালবাজারের সামনে একেবারে 30 স্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তোমাকে দেখাবো একেবারে প্রধান যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড রয়েছে একেবারে 9 ফুটের। তোমাকে যে দেখাবো, ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে শেকল দিয়ে রীতিমতো বেঁধে দেওয়া হচ্ছে এই গোটা যে ব্যারিকেড রয়েছে। লোহার 9 ফুটের ব্যারিকেড রয়েছে। এটা গেল 1, 2। তোমাকে দেখাবো একেবারে ফুটপাথের যে অংশ রয়েছে, সেই ফুটপাথের অংশে এভাবে শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু অংশ খোলা রয়েছে সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী যাতায়াত করছেন তাদের জন্য, পরে ওটিকেও আটকে দেওয়া হবে। এবং কলকাতা পুলিশের যে কর্ডন রয়েছে, সেই কর্ডন দিয়ে একেবারে লোহার শেকল রয়েছে। শুধু তাই নয়, তালা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। তালা দিয়ে একেবারে শেকল বেঁধে দেওয়া হবে যাতে কোনো আন্দোলনকারী লালবাজারের ধারে কাছেও পৌঁছতে না পারে। কেন বললাম একেবারে 30 স্তরীয় ব্যারিকেড? তার কারণ এটি হচ্ছে প্রধান ব্যারিকেড। অর্থাৎ যেই ব্যারিকেডের কাজ বা যে ব্যারিকেড লাগানো এখনো পর্যন্ত চলছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে। এবং ঠিক ব্যারিকেডের পেছনে তোমাকে দেখাবো, ব্যারিকেডের পেছনে আরো বেশ কিছু কর্ডন করা রয়েছে যাতে কোনোভাবে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ এইদিকে ব্যারিকেডের যে প্রথম স্তর, তারপরে একদম পিছনে আরো একটি স্তর রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। উচ্চতা যদি 9 ফুট হয়ে থাকে, চওড়াতেও কিন্তু প্রায় 4.5 থেকে 5 ফুট রয়েছে। একেবারে কড়া আঁটো নিরাপত্তা ব্যবস্থা। এবং এই ব্যারিকেড যাতে কোনোভাবে না সরে, তুমি দেখতে পাচ্ছ নিচে একেবারে শেকল দিয়ে রয়েছে। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা, অর্থাৎ এই পার্টের সঙ্গে এই পার্টের যে জয়েন্ট, সেটাও কিন্তু একেবারে শেকল দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ফলে খুব তাৎপর্যপূর্ণভাবে এইটুকু বলা যেতে পারে, কয়েকদিন আগে নবান্ন অভিযানে যে ব্যারিকেড বা যে তৎপরতা, পুলিশি নিরাপত্তা দেখতে পাওয়া গিয়েছিল, আজকেও তার অন্যথা সেই অর্থে নেই।
তোমাকে দেখাবো লালবাজারের সামনেই আমরা রয়েছি, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। শুধু তাই নয়, টিয়ার সেল সেটাও কিন্তু এই মুহূর্তে নিয়ে রয়েছেন তারা। তোমাকে দেখাবো সেই ছবি, অর্থাৎ মুহুর্মুহু টিয়ার গ্যাস বা চার্জ করার যে ছবি আমরা নবান্ন অভিযানের সময় দেখেছিলাম, আজকেও যে তার পুনরাবৃত্তি হবে না এ কথা বলা যায় না। লাঠিধারী পুলিশ যখন রয়েছে তার সঙ্গে সঙ্গে টিয়ার সেল নিয়ে মজুত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এবার তোমাকে দেখাবো একটা সেকেন্ড ব্যারিকেডের ছবি। তুমি দেখতে পাচ্ছ এইটি হলো মূলত সেকেন্ড ব্যারিকেড, অর্থাৎ এই যে সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা, এই রাস্তায় 3টি ব্যারিকেড করা হয়েছে। অর্থাৎ একেবারে মেন রোড ফ্রন্ট গেটে সামান্য একটি কলকাতা পুলিশের ব্যারিকেড করা হয়েছে। দ্বিতীয় যে ব্যারিকেড তোমাকে দেখাচ্ছি, এই ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু মূলত কলকাতা পুলিশের যে কর্ডন বা যে ব্যারিকেড সেটাকে মূলত এভাবে আটোসাটো করা হয়েছে। এবং 1, 2, 3 এটাও কিন্তু একেবারে 3টে প্রস্তরে ভাগ করে দড়ি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এই সেকেন্ড ব্যারিকেডের পরেই দেখতে পাচ্ছ লাঠিধারী পুলিশ, তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং তার ঠিক উল্টো দিকে এতক্ষণ আমি যে একেবারে মেইন ব্যারিকেডের ছবি দেখাচ্ছিলাম এটি সেটি, অর্থাৎ সেখানে কিন্তু দেখতে পাওয়া গেল একেবারে লোহার শেকল দিয়ে, তালা দিয়ে 9 ফুট দৈর্ঘ্য এবং প্রায় 4.5 থেকে 5 ফুটের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড প্রস্তুত করা হয়েছে। লোহার শেকল দিয়ে একে অপরের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনো আন্দোলনকারী ভেতরে পৌঁছতে না পারে। শুধু তাই নয়, বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, লাঠিধারী পুলিশ রয়েছে এবং টিয়ার সেল অর্থাৎ কাঁদানে গ্যাসের সেল নিয়েও তারা মজুত রয়েছেন। অর্থাৎ যে সমস্ত চিকিৎসক আন্দোলনকারী যারা আজকে আসবেন, লালবাজার অভিযানের যারা ডাক দিয়েছেন, তারা যাতে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টা সুনিশ্চিত করা হচ্ছে। ফলে তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টা একেবারে পরিষ্কার, অর্থাৎ আরজিকর ইস্যুতে যখন সুর চড়াচ্ছেন বিরোধী শিবির থেকে শুরু করে রাজনৈতিক শিবির, বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ, সেখানে পিছিয়ে নেই জুনিয়র ডাক্তারদের একাংশ। আমরা দেখেছি একের পর এক প্রতিবাদ কর্মসূচি তারা করেছেন। তোমাকে আরো একবার ছবিটা দেখাতে বলবো, ব্যারিকেডের যে ছবি তোমাকে দেখাবো, ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা সেটাকে ইনস্টল করা হয়েছে। অর্থাৎ প্রতিবাদীরা যখন আসবেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যখন আসবেন, তাদের মুভমেন্টকে একেবারে পুঙ্খানুপুঙ্খ অবজারভেশনের জন্য এখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে লালবাজারের তরফ থেকে। এবার যেটা বলছিলাম যে আন্দোলনের আজ জুনিয়র চিকিৎসকেরা প্রথম দিন থেকে একের পর এক ইস্যু নিয়ে তারা বাড়িয়ে চলেছেন। আমরা দেখেছিলাম গতকালকেই তারা বিভিন্ন হাসপাতালের বাইরে একেবারে স্বাস্থ্য শিবির বা মেডিসিন পরিষেবা অর্থাৎ এই হেলথ ক্যাম্প তারা শুরু করেছিলেন। কিন্তু তারা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত দোষীদের উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, তাদের নির্দিষ্ট দাবি যতক্ষণ না মানবে প্রশাসন, ততক্ষণ তাদের আন্দোলন কলমে চলবে। ফলে একদিকে যখন তারা পরিষেবা শুরু করেছেন, সাধারণ মানুষ বা রোগী তাদেরকে যখন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, তখন কিন্তু তারা কোনোভাবেই তাদের যে আন্দোলন অবস্থান, সেই অবস্থান থেকে কোনোভাবেই তারা সরতে তারা নারাজ। আজকে তাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল যে তারা আজকে লালবাজার অভিযানে যাবেন এবং সেখানে গিয়ে তাদের মূল ইস্যু হবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগ। তোমাকে দেখাবো আরো একবার ছবিটা, তুমি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় 1:10 বাজে, বেলা 2টো থেকে এই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হবে এবং 2টো থেকে কলেজ স্কোয়ারে যে মিছিল শুরু হবে, মিছিল একেবারে সরাসরি কলেজ স্কোয়ার হয়ে ট্রাম লাইন ধরে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ফিয়ার্স লেন ধরে লালবাজারের সম্মুখে এগোতেই বাধার মুখে পড়তে হবে চিকিৎসকেদের। এবং তোমাকে যেটা বলছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা সেটা যেমন আটোসাটো, তোমাকে আরো একবার এই ব্যারিকেডের বিবরণ দেব। তুমি দেখতে পাচ্ছ একেবারে লোহার যে গার্ড, সেই গার্ড রাখা হয়েছে, ঝালাই করে বসানো হয়েছে এবং লোহার এক একটি যে এই বিম বা প্রতিবিম্ব যেটাই বলি না কেন, সেটাকে কিন্তু মূলত শেকল দিয়ে এভাবে বাঁধন করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখনই আন্দোলনকারীরা আসবেন বা একেবারে এই ব্যারিকেডের ওপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বেন, কোনোভাবেই ব্যারিকেড যেন তার নিজের অংশ থেকে সরতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে এই লোহার শেকল দিয়ে। এতো ব্যারিকেডের ছবি আমরা দেখছি, আর কি কোনো ব্যবস্থাপনা রাখা হয়েছে? এবার তোমাকে যেটা বলছিলাম যে একাধিক ইস্যু তাদের রয়েছে, তা না একদিকে বিশাল সংখ্যক পুলিশ তুমি দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি তোমাকে বললাম, এবং তার সঙ্গে সঙ্গে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। লাঠিধারী পুলিশ রয়েছে, টিয়ার গ্যাস রয়েছে এবং আমরা নবান্ন অভিযানের সময় দেখতে পেয়েছিলাম যে জল কামানের ব্যবস্থা বা বজ্র ভ্যান, যেটাকে কলকাতা পুলিশের তারা বিশেষ বিশেষ পরিপ্রেক্ষিতে পারপাসে ইউজ করেন, সেটা এখনো পর্যন্ত নজরে নেই। তোমাকে দেখাবো যদি জল কামান থেকেও থাকে তাহলে কিন্তু সেটা একেবারে ব্যারিকেডের অপর প্রান্তে থাকার কথা, সেটা এখনো পর্যন্ত নজরে আসছে না। অর্থাৎ
জল কামানের ছবি নজরে না এলেও এই যে ব্যারিকেড সেটা একেবারে শক্তপোক্ত ব্যারিকেড এবং আন্দোলনকারী এবং জুনিয়র চিকিৎসকদের যে মব সেটাকে মূলত ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাসের সেল সেটাও কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণে মজুত করা হয়েছে। অর্থাৎ নবান্ন অভিযানের যে ছবি সেই ছবির পর আবার আজকে লালবাজার অভিযানেও সেই একই ছবির পুনরাবৃত্তি হতে পারে, এটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তোমাকে দেখাবো ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে একেবারে পিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং সেই ক্রসিং এর সামনে, এবং প্রত্যেককে কিন্তু বলা হয়েছে অর্থাৎ লালবাজারের তরফ থেকে যে নির্দেশ তা হলো একেবারে মাথায় হেলমেট পরে থাকতে হবে সমস্ত পুলিশ কর্মীদের। তার কারণ আমরা দেখেছিলাম নবান্ন অভিযানে বহু পুলিশ কর্মী তারা আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন। তোমাকে দেখাবো আরো একটি ছবি, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই একদম ব্যারিকেডের অপর প্রান্তের যদি ছবি দেখা যায় তাহলে সেখানে বলতে হবে আরো বেশ কিছু কিন্তু ব্যারিকেড নিয়ে আসা হয়েছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ব্যারিকেড যদি সম্ভব হয় সেগুলোকে মজুত করে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে হয়তো কোনো কারণে পুলিশ প্রশাসন যেটা মনে করছেন বা তারা যদি মনে করেন যে পরবর্তীকালে সেগুলিকে ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে, হয়তো সেগুলোকে তারা ব্যবহার করবেন। তবে এখনো পর্যন্ত জল কামান নজরে না এলেও ব্যারিকেড কিন্তু একেবারে শক্তপোক্ত করা হয়েছে, লোহার শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই 9 ফুট দৈর্ঘ্যের ব্যারিকেড এবং প্রস্থ প্রায় 4.5 থেকে 5 ফুট বলা যেতে পারে। সব মিলিয়ে আপাত দৃষ্টিতে দুটোর পর যখন জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলন শুরু করবেন, মিছিল শুরু করবেন, তারপরেই যখন মিছিল একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং এ এসে যখন পৌঁছবে, তারপরে তাদের মিছিল প্রতিহত করার জন্য পুলিশের ঠিক কী ভূমিকা হয় সেদিকে নজর থাকবে। মণিময়, চিকিৎসকদেরকে ভগবানের একটা রূপ বলা হয়, আজকে সেই চিকিৎসকরাই আজকে খুব ন্যায্য দাবি রাখছেন এবং সেই দাবি নিয়ে যখন তারা এই আন্দোলনে সংগঠিত তারা হচ্ছেন তখন এতটা তৎপরতা, এটা তো এক অন্য বিষয় অভিরূপা হয়তো মনে করা হচ্ছে। দেখো মণিময়, এর আগে যদি বিগত বেশ কিছু সময়ের ছবি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখতে হবে এই যে লাঠিধারী পুলিশ, তোমাকে দেখাবো লাঠিধারী পুলিশ, অ্যালুমিনিয়ামের এই ব্যারিকেড, টিয়ার গ্যাসের সেল, জল কামান আজকে নেই যদিও বা, এই ছবিগুলো দেখতে পাওয়া যায় ছাত্রদের নবান্ন অভিযান হোক বা ছাত্রদের বিধানসভা অভিযান হোক বা কোনো সময় আমরা দেখেছি রাজনৈতিক দলের কোনো নবান্ন অভিযান বা বিধানসভা অভিযান বা লালবাজার অভিযানের ক্ষেত্রে। এহেনকালে চিকিৎসকেরা কোনো প্রশাসনিক ভবন বা সেখানে কোনো ডিপার্টমেন্ট বা প্রশাসনিক স্তরে এই ধরনের অভিযান করেছে এর আগে খুব রিসেন্ট ইয়ারে সেটা আমাদের মনে বা মাথায় আসছে না, বা এই ছবিটাও আমরা খুব একটা মনে করতে পারছি না। আজকে যখন চিকিৎসকেরা তাদের সুনির্দিষ্ট বেশ কিছু দাবিতে পথে নামলেন, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তাদের দাবি রয়েছে কাদম্বিনীর সঙ্গে যারা এই ধরনের ঘৃণ্য থেকে ঘৃণ্যতম নৃশংস অপরাধ ঘটালো দোষীদের খুঁজে বের করা, শাস্তি দেওয়া। দ্বিতীয়ত তাদের যেটা দাবি সেটা হচ্ছে হাসপাতাল চত্বরে বা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা, এবং উল্লেখযোগ্য দাবি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগ। কেন এই পদত্যাগ? তার কারণ চিকিৎসক বা জুনিয়র চিকিৎসকেদের তরফ থেকে বলা হচ্ছে যে প্রথম দিন থেকেই কলকাতা পুলিশ নাকি অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন এবং পুলিশ কমিশনারের যে ভূমিকা তা নিয়ে ইতিমধ্যেই তারা প্রশ্ন তুলেছেন বা ভবিষ্যতেও তুলবেন, একথা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই মূলত লালবাজার অভিযান। এবার আজকে যখন চিকিৎসকেরা রাস্তায় নামলেন, যারা মূলত প্রত্যেক দিন একেবারে পরিষেবা দেওয়ার জন্য, সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য একেবারে কঠোর প্রতিবদ্ধ, সেক্ষেত্রে তাদের আন্দোলনকে দমানোর জন্য কলকাতা পুলিশের এই সুবিশাল ব্যবস্থা। একদিকে তারা বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলনে অবশ্যই কলকাতা পুলিশ কোনোভাবেই লাঠিচার্জ করবে না বা ডাক্তারদের ওপরে কোনোভাবেই টিয়ার গ্যাস সেল বা জল কামান সেগুলো তারা চার্জ করবেন না, বা এই যে ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেডের সামনে আসার আগেই তাদেরকে কিন্তু বোঝানো হবে যে কোনোভাবেই লালবাজার সংলগ্ন চত্বরে তারা পৌঁছতে পারবে না। তাহলে এত কেন বড় অ্যারেঞ্জমেন্ট তারা বলছেন, বা তাদের পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিগত সময়ে আমরা দেখেছি এই ধরনের বিভিন্ন অভিযানগুলিতে বাইরে থেকে বেশ কিছু লোক এসে ঝামেলা পাকানো বা অশান্তি পাকানোর চেষ্টা করছে। পুলিশের তরফ থেকে যেমনটাই বলা হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য বা কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই এই বিপুল ইন্তজাম বলা যেতে পারে। তোমাকে আরো একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ আমরা যখন এসেছিলাম
দেখছিলাম একেবারে লোহার শিকল, সেগুলিকে প্রতি পরতে পরতে মোড়ানো হচ্ছে এবং এখন সেই সমস্ত কাজ প্রায় শেষ এবং আর কিছু সময় পরে যখন মিছিল শুরু হবে এই ফুটপাথের যে বাদবাকি অংশ সেগুলোও কিন্তু মূলত একেবারে কর্ডন করে দেওয়া হবে, যাতে কোনোভাবেই কোনো পক্ষেও গলতে না পারে এই ব্যারিকেডকে অতিক্রম করে। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। অভিরূপা, নজর রাখো, এখন সাধারণ মানুষ তো প্রশ্ন তুলছেন অপরাধ স্থল, সেটাকে যদি সেভাবে কর্ডন করে রাখা হতো সেদিন, যা তৎপরতা আজকে আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক সংশয়, প্রশ্ন আজকের এই ছবিটা দেখে হয়তো উঠছে বলে।